গরম মানেই প্রচন্ড দাবদাহ, সূর্যের তাপ, ত্বকটা পুড়ে যায়, কালো ছোপ পড়ে, এছাড়া নানা রকম সমস্যা হয়। ত্বককে ঠিক রাখা খুব কঠিন হয়ে যায় গরমকালে, শীতকালেও হয়। এবার যেহেতু এখন গরমকাল, সেই জন্য গরমকাল নিয়ে আমাদের আলোচনা করাটা উচিত। তাই আজকের বিষয় হচ্ছে গরমকালেও আমরা কিভাবে স্কিনকে যত্নে রাখবো। এটা কিন্তু ইন জেনারেল সব রকম স্কিনের জন্যই বলা হচ্ছে যে কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে স্কিনকে যত্নে রাখবো বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি গরমে কিভাবে ত্বককে সুস্থ এবং সতেজ রাখবেন। প্রথমেই বলে নিই, আমাদের এই গরমে ত্বককে ঠিক রাখার একটা খুব সহজ পদ্ধতি হচ্ছে জল। প্রচুর পরিমাণে জল খাওয়া প্রয়োজন। জল কিন্তু আমাদের শরীরে আর্দ্রতা এনে দেয়, শুধু তাই নয়, আমাদের স্কিনটাকে সতেজ থাকতেও সাহায্য করে। সেই জন্য প্রচুর পরিমাণে জল খাওয়া খুবই জরুরি। নাম্বার 2, টোনার অবশ্যই ইউজ করা প্রয়োজন, কারণ টোনার আমাদের রোমকূপ বন্ধ করে দেয় এবং স্কিনটাকে ঠান্ডা থাকতে সাহায্য করে, শীতল করতে সাহায্য করে। সেজন্য টোনার ইউজ করা খুবই প্রয়োজন। যে কোনো রকম দোকান থেকে একটু ভালো কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানির টোনার কিনে আপনি ইউজ করতে পারেন। এছাড়া ঘরোয়া পদ্ধতিতে যদি টোনার ইউজ করতে চান তাহলে গোলাপ জল কিন্তু অত্যন্ত ভালো টোনার হিসেবে কাজ করতে পারে। নাম্বার 3, ময়েশ্চারাইজার অবশ্যই গরমকালে ইউজ করবেন, তবে সেটা যেন একটু ওয়াটার বেস ময়েশ্চারাইজার হয়। কারণ ময়েশ্চারাইজার কিন্তু শুধু যে আর্দ্রতা ত্বকের বজায় রাখে তাই নয়, ত্বকটাকে নরমও রাখে। সেই জন্য গরমকালেও কিন্তু ময়েশ্চারাইজার ইউজ করতে হবে, শুধু পার্থক্য একটাই যে ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। এবার বলি নাম্বার 4, ত্বককে অবশ্যই পরিষ্কার রাখতে হবে। কিভাবে রাখবেন? এবারে সকালবেলা এবং রাত্রির বেলা, দুপুরবেলা বা রাত্রির বেলা দুবেলাই কিন্তু নিয়ম করে ত্বককে পরিষ্কার করবেন। যদি আপনি সারাদিন নাও বেরোন তাহলেও কিন্তু এই নিয়মটা মেনটেন করে যাবেন। আপনি প্রথমে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করলেন, তারপরে ক্লিনজার দিয়ে একটু পরিষ্কার করলেন। দেখবেন তার ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করার পরেও ক্লিনজার দিয়ে পরিষ্কার করলে কিন্তু কটন বলে অল্প হলেও একটু ময়লা বেরিয়ে আসে। সেই কারণেই স্কিনটাকে পরিষ্কার রাখা খুব জরুরি। তারপর আপনি ময়েশ্চারাইজার লাগাতেই পারেন। নাম্বার 5, এই গরমের সময় ত্বকের মরা কোষকে দূর করবার জন্য এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করার জন্য এক্সফোলিয়েট করাটা খুবই জরুরি। এক্সফোলিয়েটটা কিভাবে করবেন? প্রথমে বেসন নেবেন, বেসন গুঁড়ো নেবেন 4 থেকে 5 চামচ। তারপর তার সঙ্গে 1 চামচ হলুদ গুঁড়ো মেশাবেন। তারপর সেটার মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল দেবেন এবং দুধ দেবেন, দিয়ে একটা পেস্ট তৈরি করবেন। করে সেটা মুখে মেখে 15 থেকে 20 মিনিট রাখবেন। একটু শুকিয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। এভাবে সপ্তাহে যদি 2 দিনও করতে পারেন তাহলে কিন্তু মরা কোষগুলো দূর হয়ে যাবে এবং রক্ত সঞ্চালনটাও বৃদ্ধি পাবে। সে কারণেই অবশ্যই গরমকালে ত্বককে এক্সফোলিয়েট করাটা খুবই জরুরি। গরমে রোদে পড়ার হাত থেকে স্কিনকে রক্ষা করার জন্য মহৌষধ হচ্ছে বেসন। বেসনের সঙ্গে একটু 1 চামচ টক দই নেবেন। ধরুন ওই 4-5 চামচ বেসন নিলেন, তার সঙ্গে 1 চামচ টক দই নিলেন আর কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে একটা পেস্ট তৈরি করে ভালো করে মুখে মাখলেন। শুকিয়ে যাওয়ার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এটা করতে পারেন, কারণ রোদে পড়ার যে কালো দাগ বা যে কোনো রকম দাগ থেকে মুক্তি পেতে গেলে লেবুর রসটা আপনাকে ভীষণ উপকার করবে। সেই সঙ্গে পাপায়া বা পেঁপে কিন্তু আমাদের একটা প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। সে কারণেই 1 চামচ বা 4-5 চামচ, 1 চামচ নয় 4-5 চামচ মতোই নেবেন। পাকা পেঁপেকে চটকে নেবেন, তার সঙ্গে 1 চামচ মধু মেশাবেন এবং ডিমের সাদা অংশটা মেশাবেন। মিশিয়ে একটা পেস্ট তৈরি করে মুখে লাগাবেন। শুকিয়ে যাওয়ার পরে জল দিয়ে ধুয়ে নেবেন। এটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন স্কিনটা ভালো রাখার জন্য গরমকালে। নাম্বার 7, গরমে ত্বকটাকে কিন্তু ঠান্ডা রাখতে হবে। তার জন্য আপনি যেটা করতে পারেন, 1 চামচ শসা কুচনো নেবেন, তার সঙ্গে 1 চামচ টক দই মেশাবেন। মিশিয়ে সেটা মুখে ভালো করে মাখবেন। কিছুক্ষণ পর ওই ধরুন 10 থেকে 15 মিনিট রাখবেন, তারপরে ধুয়ে ফেলবেন। এরকম যদি করতে পারেন দেখবেন স্কিনটা অনেকটা সতেজ লাগবে। সেই সঙ্গে পুষ্টিকর খাবার তো খেতেই হবে, ব্যায়াম করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমটার খুব প্রয়োজন। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে ত্বকের যত্ন নেওয়ার জন্য গরমকালে আমরা
কি কি করতে পারি এবং প্রত্যেকটাই কিন্তু ঘরোয়া পদ্ধতি। তবে মুখে লাগানোর আগে একটু হাতে বা কোথাও লাগিয়ে দেখে নেবেন, যদি কোনো রকম কোনো সমস্যা না হয় তাহলেই কিন্তু মুখে লাগাবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম তথ্য প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ত্বককে এই গরমে সুস্থ রাখতে অবশ্যই এই পদ্ধতিগুলো মাথায় রাখুন আর সঙ্গে রাখুন। দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।